বৌমার হাতের গুম শকিল আমার শীত জানাতে লাগে খিক সোজা হয়ে বসা যায় না পায়খানা শক্ত ঢিল বৌমার হাতের আশীর্বাদী কি এ মার নয় বৌমার হাতের আশীর্বাদী কি বৌমার হাতের গুম শকিল শীত জানাতে লাগে খিল বৌমার হাতের গুম শকিল শীত জানাতে লাগে খিল সোজা হয়ে বসা যায় না পায়খানা শক্ত ঢিল বৌমার হাতের এই আশীর্বাদ কি এ মার নয় বৌমার হাতের এই আশীর্বাদ কি এ মার নয় বৌমার হাতের এই আশীর্বাদ কি দাদা তোমরা বসে বসে ভাবছো যে ননর গোলায় ওটা কি ঝুলছে দাদা এর একটা কারণ আছে বিরাট জোরে একদিন পায়খানা পেয়েছি তাহলে আমি ছুটছি বৌমা ছুটছি আমি ছুটছি বৌমা ছুটছি দাদা বৌমা কি করেছে জানো গে মাত্রে পায়খানা ঘরে তালা মেরে দাদা গো যেই তালা মেরে দিয়েছে এবারে পান মুখে থেকে দর করে ঘাম আসতেছে বেরিয়ে যায় অবস্থা মানে ধরে রাখতে পারছি না বয়স হয়ে গেছে তো চেপে কোনো সিটকে চুপ করে ধরে বৌমা এটা কী হলো পায়খানা ঘরে তালা মারলে কেন যে আজ থেকে তোমার পায়খানা ঘরে পায়খানা করা বন্ধ তার কারণ তুমি যদি পায়খানা ঘরে পায়খানা করো এক সপ্তাহ তো রজনীগন্ধা ফুলের মতো সেন বেরোয় আমরা কেউ ঢুকতে পারি না বৌমা পায়খানা থেকে সেন বেরোয় হ্যাঁ রে পড়ান সেন বেরোয় গ্যাস বেরোয় শুনে আমার মনটা খারাপ হয়ে গেল তা বলি কোথায় পায়খানা করবো আজ থেকে তোমার এমন একটা জিনিস দেবো সেই জিনিসই বসে তুমি পায়খানা করবে দাদা সেই জিনিসটা হলো এতে বসে আমার হাঁক দিয়ে হবে দাদা দিনই 3 মাস চার আমি খাই আর 4-5 দিন অন্তর একবার পায়খানায় যাই পায়খানায় বাস হবে না এইটা আমার বৌমার মানতে পাচ্ছেন জ্বালা 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 সংসারটা আমার গোটা চলে গেল কি বলবো দিদি একটা পড়ার মুখো বুড়ো আছে দিনরাত মৃত্যু কাক খাচ্ছে আর পেছন থেকে শুধু ঝাড়তেছে এই বুড়োটা যে কবে মরবে তবে আমার হাতটা জুড়াবে এই বুড়োটা মরে না এই বুড়োটা দেখলেন আমার গা ঘিন ঘিন করে উঠে এই বুড়োটা আর কি হয়েছে এ কি আশা তুমি কার মৃত্যু কামনা করছো না না কারোর কামনা করছি না দেখো তুমি আমার একমাত্র বউ তুমি সোজা হয়ে দাঁড়াও তোমার আমি একটা প্রণাম করে নি এই এটা কি হলো কেন প্রণাম করলাম কেন আরে গ্রামে 10টা মানুষ দেখছি তাতে আমরা নিচু মাথা গর্বে উঁচু হয়ে যাচ্ছে বাহ ভালো কি বলিস শোনো আমি 4 জন 1 মাস বাইরে চলে যাচ্ছি আমার বাবাটা তোমার কাছে রেখে যাচ্ছি পালে আমার বাবাটাকে তুমি গুছিয়ে ভালোভাবে দেখো ঠিক আছে তুমি 4 জনে বাইরে আছো যাও তোমার বাবাকে আমি ভালো করে দেখবো বাবা বাবা এই তো এনটা বসে আছি তা তোমার কি অবস্থা এই দিনটা ভুসি মালের দোকান দিয়ে বসে আছি এইটা ভুসি মালের দোকান হ্যাঁ হ্যাঁ যাই হোক কি বলিস শোনো আমি 4 জন 1 মাস বাইরে চলে যাচ্ছি তুমি তোমার বৌমার কাছে থাকো আমি চললাম বাবা দাঁড়া কি হলো বাবা দাঁড়া কোথায় রেখে যাচ্ছি কেন তোমার বৌমার কাছে তুই এসে আর খুঁজে পাবি এসে আর খুঁজে পাবো মানে কিচ্ছু পাবি না হাড় গোল কিচ্ছু পাবি না কেন ও তো বলে ওরা আমার মাটির ভিতরে ঢুকুচ্ছে আর বার করতে দেখিস দাদা আমার বউ আমার বাবাকে ভালোবাসে বাবা সহ্য হচ্ছে না এটাকে বলছে এবেলা ঢুকুচ্ছে আর ও বাবা ও এই কারণে তোমার বৌমা তোমার সহ্য করতে পারে আচ্ছা ঠিক আছে বাবা বল কি বলিস শোনো তুমি তোমার বৌমার কাছে থাকো আমি চললাম আবার আসার সময় হ্যাঁ আসার সময় আমার জন্য জেনে নিয়ে আসবি কি আমার জন্য একটা ঠেবু আনবি ঠেবু ও পাতিলেবু হ্যাঁ কি হবে কি খড় ভাতে খাবো রে কিসে খাবে বুঝতে পারিনি না খড় ভাতে খাবো রে ও গরম ভাতে খাবে দাদা কোথায় বলে মানুষের বয়স হয়ে গেলে মানুষের আলজিভ ছোট হয়ে যায় আমার বাবার আলজিভ কেটে পড়ে গেছে সেখানে লেবুকে বলছে ঠেপু আর গরম ভাতকে বলছে খড় ভাত ও বাবা তোমার সব আশা আমি পূর্ণ করবো তোমার বৌমার কাছে আমি সবকিছু রেখে যাচ্ছি যখন যেটা প্রয়োজন হবে তুমি চাইবে ঠিক সময় মতো পেয়ে যাবে আর শরীরের যত্ন নিও একটা মাত্র বৌমা লক্ষ্য রেখো ভালোভাবে থেকো আমি আসছি শুয়ারের বাচ্চা কোথায় শুয়ারের যাচ্ছি যাবি যায় না তোর রাইবাগিনি ননদিনী কি জিনিসটা দেখ দেখি আমি বলছি না সমাজ বলছে ফৌমারি তোমার কি পাঁঠার মতন মৃত্যু গা উঠেছে হে মা পাঁঠা ওইভাবে ডাকে না কিরকম ডাকে পাঁঠা ডাকটাই আলাদা কিরকম ডাক
পাঁটা যখন গা ফুলোয়, হ্যাঁ যখন গা ছাড়ায়, হ্যাঁ তখন এইভাবে ডাকে। কিরকম? হ্যাঁ, ধরো পাঁটা কাছে কেউ যাচ্ছে, তখন পাঁটা আরো জোরে এরম করবে। ধরো কোনো লোক গেল, তখন পাঁটা এরম করবে। এই বুড়ো, এটা পাটার ডাক। এইটা পাঁটার ডাক। আগেটা কি ছিল? আগে ওটা ভক্ষণের ডাক। কি ভক্ষণের। এই ইটটাকে তোমার মৃত্যু কাক খাইয়েছি, হয় না? এ বাবা, কেলা কি? ওরম বলতে নি। কেন বলবো না? আমি তোমার মার ভাতার হই। কি তুমি আমার মার ভাতা? না, তোমার মার ভাতা না, তবে তোমার শাউরির ভাতা। সেটা বলো, নাইলে তোমার খাওয়াচ্ছিল। ও বাবা, ও বাবা, ও বাবা, পেটের মধ্যে কি হচ্ছে না? ও বাবা, 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 পেটের মধ্যে কি হচ্ছে দেখ। ও বাবা, হায় বাবা, বেরিয়া বয়স্ক মানুষ কষ্ট দিইনি, হায় বেরিয়া, হায় ও বাবা, হাই দিকে পড়ে গিয়েছি, মাল বের হয়ে নে, ও সব বলে গেল হচ্ছে কেন? কেন? ও বাবা, ও বাসা করলা, তোরা বাসা আমার বৌমারি কেলা কি? মাল বের হয়ে নে। তা কি করবো? এক কাজ কর দিন, কি করবো? তুই কমিটির ভাইদের কাজে হ্যাঁ। একটা মাছ হাওলাত করে নিয়ে আয়, বাস কি হবে? জায়গা বড় করবো। আচ্ছা, এক্ষুনি কে আনবো? বেরোচ্ছি না কেন? এই বেরোয় না বৌমারি, কি সেটা কি হয়ে যাবে? কি করবো? কালকের কি সুন্দর বেরিয়ে আয়, বেরোয় না কেন? বেরোয় না কেন? আরেকবার মেরে দেখি না, মারো। তারপর অন্য ব্যবস্থা নিতে হবে। বৌমারি, কি ফিনাইল গুলে নিয়ে আয়। ফিনাইল খাবে? হ্যাঁ। ঠিক আছে, তোমার খাওয়ানো হবে। শালা খোল জইলে দেবো, দে তো বার করবো। হ্যাঁ, হ্যাঁ। বৌমা এবার ধরে নে। কি বলবা দিদি, বৌমা এই রে। পড়ার মুখে বুড়োটার মৃত্যু গা উঠেছে, আর আমার মনে পড়েছে এই বুড়োটা মরে না বলে আমি গয়ায় গেছিলাম, গিয়ে 3 বার পিণ্ডে দিয়ে এসেছি। মনে হয় শেষবার যে পিণ্ডা দিয়েছি কাজে লেগে গেছে। এবার মনে হয় এই বুড়ো সরে যাবে, আমার কি আনন্দ হচ্ছে। ও বাবা, বাবা, কি? তোর মরতে হবে। না মারবো, না মারো বলছি, না মারবো, মারো বলছি, না মারবো। মারো। শালা, আরে যা, আরে যা, বাবা, কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে কি? ওই দেখো, সুগন্ধি না তার মানে হয়ে গেছি। ছি ছি ছি, তাই বলে দিদি, এত সুবাস কোথা থেকে বেরোচ্ছে? এই বুড়াটা তো ঝেড়ে বসে আছে। বাবা, কি? তোমার একটা কথা বলছি, তুমি শুনে নাও। আজকে বিকালে আমি আমার মার বাড়ি চলে যাবো। হ্যাঁ। কালকে আমার মার মানসিক ছিল, তুমি থাকো বাড়িতে একা। ও মা, আমি তো তোকে সব জায়গায় খুঁজছি রে মা, কোনো জায়গায় পাইনি। ওই জন্য খুঁজতে খুঁজতে তোর বাড়িতে চলে এসেছি। বল না মা, তুই কেমন আছিস? ও মা, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুই তো জানিস তোর বাবা আমাকে রেখে 10 বছর হলো চলে গেছে। হ্যাঁ। ওর জন্য আমি মা কালীর কাছে মানত করেছিলাম, মা গো তুমি যদি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি তোমার এই মন্দিরে না পাঁঠা বলি দেবই। সেটা ভালো কথা, কি বলবো দিদি, এই পড়ার মুখের বুড়োটা রাখতে দেখেছো? হেকে কেউ কোনোদিন গড় করে, আবার চুমকায়, চুমকে দেখে না মাথায় দেখে গৌর হয়ে বসে আছে। ও মা, ওর জন্য কি বলেছি জানিস? কি বলেছে? বলছি এই বেটি 10 বছর পরে তোর স্বামীকে তোর কাছে ফিরিয়ে দিতে পারি, হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। ও মা, কি সত্য? শুনবি তুই? হ্যাঁ। আমার এই মন্দিরে না তোকে নরবলি দিতে হবে। ও মা, নরবলি মানে মানুষ বলি, তাই তো? হ্যাঁ রে মা, নরবলি মানে তো মানুষ বলি। তা ও মা, হ্যাঁ। আমি তো তোদের বাড়ি থেকে 10 বছর আসছি, তোদের বাড়ি থেকে তো কোনোদিন এরকম পচা দুর্গন্ধ বেরোয়নি। হ্যাঁ। কিন্তু আজকে তোদের বাড়িতে এসেছি, তোদের বাড়ি থেকে যেন কেমন পচা দুর্গন্ধ বেরোচ্ছে। কি বলবো মা, ওই জ্বালায় তো আমি চলে যাচ্ছি। আমার বাড়িতে ঘাটের মরা আছে। কই? ওই কে তুমি তান্দা হজনি, কে তুমি তান্দা হজনি, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প লাগে। কে তুমি চম্পা বরণী, কে তুমি তান্দা হজনি, কে তুমি তান্দা হজনি, কে তুমি তান্দা হজনি। বৌমারি, কে? ये মা ঠাকুরনি খেয়ে কেন, ওনাকে চিনতে পারলে না? না। তাহলে আমার মা।
গার কাছে বসে না কি একটা বলেছে গায়ে থেকে হাত নামিয়ে কথা বল। বৌমা কি তোমার মা আছে মাছ আছে? মানে আমার বিন, হ্যাঁ তাহলে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আছে। তুমি ঝপ করে হ্যাঁ। জানিনাপুর হাটে চলে যাও। কি? জানিনাপুর হাটে আচ্ছা। ওখানে গিয়ে হ্যাঁ। টাটকা পচা ফুল চিংড়ি কেজি 5 এখানে চলে এসো। কি? এতদিন পর আমার মা এসেছে, পোতা ফুল চিংড়ি আনবো? ঠিক আছে, তোমার কথার মতন চলে গেলাম। জানি না পুরো হাটে হ্যাঁ। কে পোতা ফুল চিংড়ি, তার সঙ্গে পুঁই শাক আনবো, এনে মৃত্যু রান্না করা করে তোমার খাইয়ে পেছন থেকে শুধু ঝাড়াবো। ও বাবা, ও বাবা, কি কি হয়ে, ও বাবা, ও বাবা, আজ যদি মনে মনে করতে এলো, বলি আজ আর দিদি আসে, হ্যাঁ মনে মনে করতে এলো। আচ্ছা। আর মাল ঠিক আছে হাজির, সবাই মাল খইতে যাবি, আমি তোমার খোঁজ দিই। ও বাবা, দি হ্যাঁ গোদা, ওই টাটকা পচা ফুল চিংড়ি, হ্যাঁ ঢাড়ে রান্না করবো। ঢ্যাঁড়স দিয়ে? হ্যাঁ। ভালো কথা। তুমি আমি রান্না করবো, তুমি আমি যা বসে খাবো আর হাঁকবো, দেখবো কে কতটা হাঁক দিবারে লাস্টে মেপে দেখবো। না গুনে মাপা মাপি ভালো লাগে না, নোংরা জিনিস বাজে লাগে একদম। কথা কথা একটা বলি, বলো। হ্যাঁ গদি বলো। তা তুমি তো আগে তো খুব রোগা ছিলে, হ্যাঁ। তাই এখন শরীরে কি করেছো? কেন তোমার দাদা চলে যাওয়ার পরে না শরীরটাকে একদম পুরো গেট আপ করে ধরে রেখেছি। জানি মানুষ স্বামী মরে গেলে রোগা হয়ে যায়, এ স্বামী মরে গিয়ে স্বামী চলে গেছে কি হয়ে দেখো চপের মতো ফুলে উঠেছে। হ্যাঁ গদি হ্যাঁ গোদা। তা কি কে শরীরটা এরম করলে? কেন তুমি জানো না? না। আরে বাবা এখন করে তো কমপ্লান খাচ্ছি। কমপ্লেস? আরে বাবা কমপ্লেক্স নয়, কমপ্লান। তোমার জীবের গন্ডগোল আছে? আমার হ্যাঁ। থাকলে থাকতে পারে। আর কি খাচ্ছ? কেন তুমি জানো না? না। কচু খুক্কু বলু বলু আর মুলো। তুমি জানো না? এখন করে তো দুধ খাচ্ছি। আমি দুধ খাবো, আমি দুধ খাবো, আমি তো মোটাও না, দুধ খাবনি, ভালো লাগে না। কেন? ফ্যান খাবো। ভালো। হ্যাঁ গদি বলো। একটা কথা বলবো? বলো তো। ঠিক কিছু মনে করবি না না হ্যাঁ না। আরে বাবা তোমার মনে কি খুশি আছে সেটা তো তুমি আমার কাছে খুলে বলতে হবে নাকি? তুমি দপ করে ঠেলে উঠবেন তো? আরে কেন দপ করে উঠবো কেন বলো তো দেখি। খাবো। খাবে? কি খাবে? কি খাওয়ায় নিয়ে যায় না? বলে নাকি কি খাবো আমি নিজে জানি না। আরে বাবা বলতে হবে তো কি খাবে। কি খাই বল? তার বলতে হবে তো কি খাবে। কোনটা খাই? বলো। চুল খাবো। ওকে খাও। হাত বাড়াও। বাড়ালাম। দেখেছো? হ্যাঁ। কোনো কথা নেই। না। খাবো বলেছি খাবো। হ্যাঁ। দাদা এটা কি হলো? চুম খাইছি। কলিযুগের চুম। হ্যাঁ। ভালো লেগেছে? হ্যাঁ। বাহ। আর একটা কল করবো। কি? কুরকুদো। আমার? আরে বাবা তুমি আমাকে যদি কুড়কু দাও আমি মাঠ ভেঙে ছুট মার। ছুটবো। আরে বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি ছুটতে পারবে না, আমার গার উপরে পড়ে স্ট্রোক হয়ে পটাশ করবে। তোমার ধরে মরবো। ভালো কথা। একটা কল করবো। বলো দিন দেখি। বলো দিন দেখি। উতলা কত? আমার? হ্যাঁ। ও বাবা, তুমি নিজে? হ্যাঁ। বাহ ভালো কথা। অদি বলো। এটা কোথার কথা বলবো? বলো দিন দেখি। তুমি তো কোনোদিন তোমার বাড়ি আসো না, হ্যাঁ। আজ হঠাৎ কি মনে করে? শোনো দাদা একটা কথা বলি, আগামীকাল আমার বাড়িতে কালী পূজা। হ্যাঁ। ঠিক আছে, ওই জন্য আমি তোমার বাড়িতে এসেছি তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে যেতে। তুমি তো জানো তোমার দাদা আমাকে রেখে 10 বছর হলো চলে গেছে। হ্যাঁ। ওই জন্য আমি মা কালীর কাছে মানত করেছিলাম, মাগো হ্যাঁ। তুমি যদি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, বাহ বাহ বাহ। ঠিক আছে হ্যাঁ। আমি তোমার এই মন্দিরে পাঁঠা বলি দেব। হ্যাঁ গদি, হ্যাঁ গোদা। দানা এলা ফাটা না, দানা ছাড়া ফাটা। হয়তো হয়তো। হ্যাঁ। আরে কি মানে? আর কি বলছি জানো? কি? বলছি এই বেটি 10 বছর পরে তোর স্বামীকে তোর কাছে ফিরে দিতে পারি, হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? শুনবে তুমি? হ্যাঁ। আমার এই মন্দিরে না হ্যাঁ। তোকে নরবলি দিতে হবে। এ বাবা, আরে বাবা কি হয়েছে বলতে হবে তো। আপনার হয়ে গেছে। কি কি করবো? কি হয়েছে বলতে হবে তো। এই গুরু দাহার দিয়ে গেছিস। এই কি করবো তাই বলো? মুছে নাও মুছে নাও মুছে নাও। শালা গুনে গো চড়া দিচ্ছি। দাদা কি একটা কথা বলবো? কি কথা? তুমি তো জানো তোমার দাদা আমাকে রেখে 10 বছর হলো চলে গেছে। হ্যাঁ। সেখান থেকে এই বিছনাতে না ইস। একা একা গুমড়ে গুমড়ে কাঁদছি আর একা একা ভাবছি কখন কি করি। তাই আমার এই মনের ব্যথা বেদনা যন্ত্রণা হ্যাঁ। কেউ বোঝে না দাদা। কেউ বুঝবে না? সত্যি কথা বলছি দাদা, কেউ বোঝে না। আমি বুঝবো। সত্যি কথা বলছি, তুমি বুঝবে। একই দিদি তোমার চোখে জল কেন? জীবন দিয়ে যারে আমি বেঁচেছিলাম ভালো, সে আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল। জীবন দিয়ে যারে আমি বেঁচেছিলাম ভালো, সে আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল। আমার কপালে নেই সুখ, ये যে বিধাতার বইমু, কপালে
পড়ামু আমি দেখাই কাহারে পড়ামু আমি দেখাই কাহারে পড়ামু আমি দেখাই কাহারে কি বলবো দিদি, আমি মন্দিরে এসে সব কাজ রেডি করে বসে এসেছি, আমার মাটার আসার সময় হয় না। ওমা সবকিছু রেডি হয়ে গেছে? হ্যাঁ। আরে বাবা বলিস না, ঠাকুর মশাই চলে এসছে। হ্যাঁ। আরে বাবা তোর শ্বশুরকে নিয়ে আমি আর পাচ্ছি না, সেই মানুষটা যে কোথায় গেল তাকে খুঁজেই পাচ্ছি না। দাদা 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 তুমি কোথায় দাদা? বাবা, আমি তোমাকে খুঁজছি, তুমি কোথায় ছিলে? হিসাব করতে কোথায় গেছিলে? হিসাব করতে আরে বাবা বলো যে আমি বাইরে গিয়েছিলাম। আরে সবকিছু রেডি হয়ে গেছে, আমি তোমাকে খুঁজছি। দাদা এটাই হলো আমার বাড়ি। এইটা তোমার বাড়ি? হ্যাঁ। বাবা তো বিরাট বাড়ি করে। আরে বাবা তোমার দাদা চলে গেছে 10 বছর আমাকে একা বাড়িতে ফেলে রেখে। 10 বছর একা যত টাকা ইনকাম করেছি সব তো এই বাড়ির পিছনেই লাগিয়েছি। শালা কি সেক্সি বাড়ি করে। হ্যাঁ একদম রেডি? একদম রেডি। কোথায় বই? এটা তোমার বসার জায়গা। হ্যাঁ। আর এই সামনে মন্দির। তাহলে বসে পড়ি একদম। হ্যাঁ। আমা কি? সবকিছু যখন জোগাড় হয়ে গেছে, হ্যাঁ। আরতি যখন শুরু হবে, তাহলে লেট করে কোনো দরকার নেই। না। তুমি সিঁদুরের কৌটোটা আমার হাতে তুলে দাও। এই নাও সিঁদুরের কৌটো। হ্যাঁ গদি, হ্যাঁ গোদা। সিঁদুর গুল তো কি হবে? আরে বাবা সিঁদুর গুলছি কি হবে তুমি বুঝতে পারোনি? না। আজকের মন্দিরে যাকে বলি দেওয়া হবে, হ্যাঁ। এই সিঁদুরটা তার কপালে পরানো হবে। যার বলি হবে সে শালা কই? কেন? সেই মন্দিরের আশেপাশে কোথাও ঘুরছে। আশেপাশে ঘুরছে? হ্যাঁ। শালা বিয়ে থাওয়া করে না, বলি হতে আসতেছে। আরে বাবা ঠিক সময় হলে সে ঠিক চলে আসবে, ঠিক আছে? ডাকো ডাকো তাড়াতাড়ি ডাকো বাবা। আরে বাবা তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। না তোর আর ভালো লাগে না আমার একদম ভালো লাগছে না। না। কেন আমার কি একদম বয়স হয়ে গেছে নাকি? না আমার কেন হচ্ছে? একদম ভালো লাগে না। হ্যাঁ। ঠিক আছে দাদা এই সিঁদুরটা হ্যাঁ। আমি প্রথম তোমার কপালে পরিয়ে দিলাম। কেন আমার পড়ালে কেন? আরে বাবা তুমি বুঝতে পারোনি? না। মানে তোমাকে পরিয়ে দিলাম, তুমি এইভাবে সেই ব্যক্তিকে পরিয়ে আর এই হার কাটে তুমি তাকে বলি দেবে। বাবা আমি তো মরে গেছিলাম একদম। কেন? আর কি ভয় নাকি মাঝি বলছি? আরে বলতে হবে তো। তুমি ছিলাম আমার সিঁদুর পরে আছো, তাহলে এইভাবে পরে তার বলি দেবো। একদম একদম। খক্ক ডাকো খক্ক ডাকো। আমা কি? মালাটা দে। এই নাও মালা। এই দি এই দি হ্যাঁ এই দিদি রে, এই তো আমি। এই দিদি এই তো এই দিদি রে, এই তো আমি। এই অল্প মালা কি করবি? আরে বাবা এই মালাটা কি হবে তুমি বুঝতে পারোনি? না। আরে বাবা ঠিক সময় হলে বুঝতে পারবে যে এই দিদি এই এত বড় মালাটা কি হবে। কি করবি? আরে কি করব, সময় এলে আমি তোমাকে বুঝিয়ে দেবো যে এই মালাটা কি হবে। তোর বিয়ে হবে নাকি? আরে বাবা আমার বিয়ে হবে না, তুমি বুঝতে পারোনি? না। এই এত বড় মালাটা কি হবে? কি করবি? এটা কিসের মালা তুমি বুঝতে পারোনি? না। এটা জবা ফুলের মালা, ঠিক আছে? বাবা আজকের এই মন্দিরে যাকে বলি দেওয়া হবে, হ্যাঁ। এই এত বড় জবা ফুলের মালা হ্যাঁ। তার গলায় পরানো হবে। মানে বলি আমি? আরে আরে বাবা তুমি না, এটা আমি তোমাকে দেখাচ্ছি। এই দি হ্যাঁ। এই দিদি রে, কি হয়েছে? মালা পরে বলে দিই বলে। আরে বাবা তোমাকে না, এটা তোমাকে দেখাচ্ছি। তুমি যাকে বলি দেবে এইভাবে পরিয়ে তাকে তুমি বলি দেবে। বাবা আমি তো মরে গেছিলাম একদম। আরে বাবা তোমার কোনো ভয় নেই। ওমা কি? দাদা হাতে তুলে এই দে। নাও দা। ও সব এই দি এই দিদি রে, এই দি কাঁঠাল বার করেছি। এই দিদি তোর বাড়ি কবে থেকে আইনি? সবাই আইছি। শুয়ারের বাচ্চা তোর আজকের দিচ্ছি, তোরকে ঠেকায় আমি দেখবো। এই কমিটি ভাইরা তো ঠেকাবে তোর। শুয়ারের বাচ্চা আমি বলে আমার বিন ঢুকেছে। বাবা আমি তোমার বউ মতো। বলে আমি হয়তো মাঝে মাঝে ধরতেছি। আসো না বাবা, রাগগারি না। আমার জামরুল খেয়ে চলে ওখানে চলো। যা। আসো। কেন ঠেলতেছি? ঠেলতেছি, তোমার তো নিয়ে আসছি। দাদা এই যে হার কাটটা দেখতে আছো, হ্যাঁ। দেখতে পাচ্ছ তো? দেখা তো পাচ্ছি। এখানে তুমি মাথা দেবে আর আমি জয় মা তারা বলে ঠেলে উঠবো। ও সব বোনা, আমি ওখানে মাথা দেবো? হ্যাঁ আর তুই ঠেলে উঠবি? হ্যাঁ।
অসুবিধা হবে না তো? আরে বাবা আমি আছি, তোমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওদি যার বলেও সে জেলা কখন আইনি? আরে বাবা সে তো এই মন্দিরের আশেপাশে ঘুরছে, ঠিক সময় হলে চলে আসবে। তো এতগুলো মানুষ বলে তার ভিতরে কেউ নেই? এর মধ্যে কেউ নেই, হ্যাঁ এর মধ্যে কেউ নেই, এত লোক কেউ নেই এর ভেতরে? এর মধ্যে কেউ নেই। সে শালা কোথায় গিয়ে বসে আরে আছে? সে যে কোনো জায়গায় বসে আছে, ঠিক সময় হলে চলে আসবে। ওদি হ্যাঁ একটা কথা বলি। আরে বলো দিন দেখি, বলো দিন দেখি। কথার কথা একটা বলি। হ্যাঁ বলো। আমি বলছিলাম হ্যাঁ যে মোটামুটি কালকের আমার খুব একটা গভীর ধরনের আমার দেখাশোনা হয়েছে। কালকে তোমার দেখাশোনা হয়ে গেছে? হ্যাঁ পশুপতি আমার বিয়ে। পরশুদিন তোমার বিয়ে? হ্যাঁ। ঠিক আছে, তা সেইভাবে একটু মানে চলাফেরা করো। আচ্ছা তোমার অসুবিধা হবে না, তোমার আশা আকাঙ্ক্ষার আমি। বাবা কি আছে কি? কি আছে? সেই আবার রাজ দাও। হাত ধরতিস কেন? ও মা, হাতটা না ধরলে এখানে খেলাটা হবে কি করে? মানে যে আইবে তার না হাত ধরতে হবে? হাত ধরতে হবে। ধরে বলি দিতে হবে? ধরে ধরে বড়ি দিতে আচ্ছা, হবে। না, মা, চলে। আচ্ছা দাও, হাতটা দাও। আমার ধর, ঠিক আছে তো? পজিশনে এসো, পজিশন, একদম পজিশন, একদম। আরে বাবা ভয় নেই, আমি আছি। আরে বাবা চলে এসো, চলে এসো। কেন খেলতে কি? এই কেন খেলতে কি? ঠেলতি খাও? খেলতে তো ও তো নিয়ে যাচ্ছি। ও নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠেলে ঠেলে? হ্যাঁ। আমি বুঝতে পারিনি। হ্যাঁ শোনা। চলে এসো, চলে এসো দাদা, চলে এসো, লেট করে কোনো লাভ নেই, চলে এসো। জয় মত। বাবা সর্বনাশ! কি আছে কি? শালা মরে গিয়ে বেঁচে উঠেছে। হ্যাঁ? মরে গিয়ে ফের বেঁচে উঠেছে। শালা জানি মোরা মানুষ মেরে ফেলা, জ্যান্ত মানুষ মেরে ফেলেছে। দাদা আমি তোমার একটা কথা বলি, তোমার সেই কথাটা মনে আছে? কোনটা বলো? সেই ছোটবেলায় তোমার বাড়িতে যেতাম, সব ভুলে গেছি। গিয়ে লুকোচুরি খেলা করতাম। সব ভুলে গেছি। আমি জানি তোমার মাথায় ঠিক নেই, বয়স হয়ে গেছে, তোমার কোনো কিছু মনে পড়ছে না। কিছু মনে নেই। আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। দাও। তুমি আমার, আমি উই বলে বলে আর ঢুইকে দাও। ধর মা ধর, চলে এসো, আরেকটু আরেকটু। জয় মত। বাবা সর্বনাশ! চুলির অর্ধেক কেটে গেছে। হ্যাঁ? চুলির অর্ধেক কেটে গেছে। দাদা আমি একটা কথা বলি, তোমার বাচ্চার সঙ্গে তর্ক করে কোনো দরকার নেই। তুমি যা তর্ক করবে আমার সঙ্গে করবে, চোখে চোখে কথা হবে, মুখে কোনো সাউন্ড হবে না, না। না, না। কথাটা তোমার মনে আছে? না, ভুলে গেছি। তুমি আমার, আমি উই বলে বলে আর ঢুইকে দাও। এই লাস্ট চান্স, ঠিক আছে মা? জয় মা। দাঁড়াও মা। তুমি এটা ছুটে এলে না হেঁটে এলে? আমি বলতে পারবো নি কীভাবে এসেছে, আমি বলতে পারবো নি। যাই হোক, তা তুমি এটা কি করছো কি? ট্যানিং। তোমার কি বুড়ো বয়সে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? কেন? মেয়ে আর মা মিলে যুক্তি করে তোমার এই বাড়িতে তো ডেকে এনেছে। হ্যাঁ। এনে তো তোমাকে এরা বলে দিচ্ছে। ও ভাতা ছাড়ি, ও ভাতার খাকি, ও একটুটা খাকি, ও দুনে খাকি। ভালো বলে ডেকে আমার বলে দিতে এনেছি। দাদা আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কি চাও না যে 10 বছর পরে আমার স্বামীটা আমার বুকে ফিরে আসুক? এই হারকার দেখতে পাচ্ছ, তোমাকে ধরবার এখনই এখানে বলি দেবো। ধাড়ি পাটি ভালোবেসে সাজালো ফাঁটা, মোটা ছেয়ে মারবো বুতো, বুঝবি ঠেলাটা। আরে হারকার রাগ মাথা বাজাবো তোর 12টা, হারকার রাগ মাথা বাজাবো তোর 12টা। ধাড়ি পাটি ভালোবেসে সাজালো ফাঁটা, মোটা ছেয়ে মারবো বুতো, বুঝবি ঠেলাটা। হারকার রাগ মাথা বাজাবো তোর 12টা, হারকার রাগ মাথা বাজাবো তোর 12টা। বাবা তোমার কোনো কথা শুনতে চাই না, হার কাটা মাথা রাখো বলছি। হ্যাঁ, ওই হার কাটা আমার বাবা মাথা দেবে, আর তুমি কি খড়গড়ি আমার বাবাকে বলি দেবে? মায়েরা চা করবো, পূরণ দেবো না রোগ। মা যেমন মেয়ে তেমন রায় ফেলে রে গুড়ে। দাদা এই গ্রামের মানুষ সবাই জানে আমি খারাপ, তা বলে তো আমার মেয়ে তো খারাপ নয়। না, না। এত মানুষের সামনে তুমি আমাকে অপমান করতে পারছো তুমি তো যাতা বন্ধু না। কেন? এ বন্দুক যে চালাবে, হ্যাঁ। মাসে তার 3টে কেউ নিতে হবে। আর পাটার কানে মন্ত্র দিলে বলে সে কি হরিনাম। লোহার আগুন ছেঁচকা দিলে ফিরবে তবে তোর জ্ঞান। কি দাদা তুমি এত মানুষের সামনে লোহা গরম করে আমাকে ছ্যাঁকা দেবে বলছো? তোর তো যাতা লোহা ছেঁকা দিলে হবে না। কেন? কামারের বাড়ি যেতে হবে। হ্যাঁ। ইস্পাত গরম করে নিয়ে আসতে হবে। ওই ইস্পাত দপ 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 দপ, তবে তো শিক্ষা হবে। কি হয়েছে? কি হয়েছে? বেলুন হ্যাঁ? আরে পাটার কানে মন্ত্র দিলে বলে সে কি হরিনাম। লোহার আগুন ছেঁচকা দিলে ফিরবে তবে তোর জ্ঞান। টাকামে কোনো দিনও হয় না তুমি ছাড়া। আরে হাত রাগ মাথা বাজাবো তোর 12টা, হাত রাগ মাথা বাজাবো তোর 12টা। না দিদি, সত্যি তুমি একটা জিনিস। কেন? বাইরে বেরোলে মা সকলরা দেখলে কি বলবে জানো? কি? না জিনিস একটা জাত। আর ঘাটের মরা গন্ধ বেরোয় রাখবো মাটি শুনে। অনেক সহ্য করেছি, আর হ্যাঁ। নয় বহুত সহ্য করেছি, হ্যাঁ। আর নেই ছাড়েঙ্গা। তাহলে আমিও তোমাকে নেই ছাড়েঙ্গা। মাটি খুলে পুঁতে রাখবি। হ্যাঁ। তোর ভাতার কাকে নিয়ে দিল্লি গেছে চলে। বাবা মুখ সামলে কথা বলো। কেন বাবা? ওটা আমার শাশুড়ি মা। হ্যাঁ। ওই চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, হ্যাঁ। কিন্তু আমার শাশুড়ি মায়ের গায়ে এক ফোঁটা কলঙ্ক নেই। সেটা আমার মায়েরা এখানে বসে আছে,
আমার বাবুরাও বসে আছে, বাবুরা বুঝতে পারছে এ কেমন ধরনের জিনিস। মা হয়ে মেয়ের ঘরে বৃত্ত কেন খোঁচা? রামকৃষ্ণ গানে বলে বিতা আমার বাঁচা। বাবা কথাটা কি বললে? খোকা ভেবেছিলাম বয়স হয়ে গেছে, ছেলে বৌমার হাতে দাদা দিনটা কত বসে খাবো, সময় হয়ে যাবে টুক করে চলে যাবো। ঘাটের মরা গন্ধ বেরোয় রাখবো মাটি ফুলে, তোর ভাতার কাকে নিয়ে দিল্লি গেছে চলে। মা হয়ে মেয়ের ঘরে বৃত্ত কেন খোঁচা? রামকৃষ্ণ গানে বলে বিতা আমার বাঁচা। এ জীবন করলো না তো, এ জীবন করলো না তো, ডেন্ডাই ঘেরা। আরে হার কাটে রাং মাথা বাজাবো তোর বারোটা, হার কাটে রাং মাথা বাজাবো তোর বারোটা। চুপ করো মা, আর তোমাকে আমার নিজের শাশুড়া বলতে না আমার নিজের ঘেন্না করছে। কারণ জানো একটি মা সবসময় চিন্তা করে তার মেয়ের সংসার কিভাবে সোনার সংসার করে গুছিয়ে দেবে। আর তোমার মতো মাকে আমি প্রথম দেখছি তুমি চিন্তা করছো তোমার মেয়ের সোনার সংসার না তুমি ভেঙে কিভাবে তছনছ করে দেবে। ছি মাছি ছি মাছি ছি মাছি। হ্যাঁ, ঠিক কথা বলেছো বাবা, তুমি ঠিক কথা বলেছো। তুমি তো জানো 10 বছর হলো তোমার শ্বশুর মশাই আমাকে ছেড়ে চলে গেছে, সেখান থেকে আমার মাথায় ঠিক নেই, মাথায় কোনোদিন কাজ করছে না। 10 বছর আমি মেয়ের বাড়িতে এসেছি, মেয়েকে কুযুক্তি দিয়েছি, কুমন্ত্র দিয়েছি, কোনো সময় সুযুক্তি দিইনি। ওরে মা, মা, তোকে একটা কথা বলে যাচ্ছি, তোর নিজের বাবা তোর কাছে যেমন, তোর এই বৃদ্ধ শ্বশুর মশাই যতদিন বেঁচে থাকবে না ততদিন নিজের বাবার চোখে দেখিস রে মা, ততদিন নিজের বাবার চোখে দেখিস মা, ততদিন নিজের বাবার চোখে দেখিস। দাদা বড় লাল ফেলি, সত্যি আমার ভুল হয়ে গেছে, সে কি? আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ বাবা। আমি যেদিন বিপদে পড়বো তুমি আমার পাশে এসে দাঁড়াবে, হ্যাঁ। আর তুমি যেদিন বিপদে পড়বে হ্যাঁ। একটিবার অন্তত আমাকে ডেকো দাদা, হ্যাঁ, একটিবার অন্তত আমাকে ডেকো। তা তো আগে ডাকবো। কেন? তোর বারবার এরকম ভাতা চলে যাবে, হ্যাঁ। তুই মার কাছে মানসিক করবি, বলির মানসিক, আর আমার ডেকে নিয়ে এইভাবে পুরে দিবি। ঠিক আছে দাদা, যা হত্যা হয়েছে ভুল বোঝার ফলে হয়ে গেছে। বাড়িতে দুপুরবেলা রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করে বিকেলে তোমরা সবাই বাড়িতে চলে যাবে, ঠিক আছে? বাই বাই টাটা। বাই বাই টাটা। হারাই বেরো। আমি জানতাম তুমি নিজ, কিন্তু কোনদিন জানতাম না তুমি এতটাই নেই। তোমার প্রতি বিশ্বাস করে আমার এই বৃদ্ধ বাবাকে তোমার কাছে রেখে যেতাম, আর তুমি আমার বিশ্বাস নিয়ে খেলা করছো আশা। তাই বলছি আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আশা। তাই এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সম্বন্ধে তুমি বের হয়ে যাও। খোকা রে বাবা, তুই কার বের করে দিচ্ছি রে খোকা? না রে খোকা না, ও যে বাড়ি বউ, ও যে বাড়ি লক্ষ্মী। ওরে খোকা, কু সন্তান হয় কিন্তু কু পিতামাতা হয় না রে বাবা। ওরে খোকা, তুষের আগুন কেউ দেখা পায় রে বাবা, তুষের আগুন কেউ দেখা পায় না রে বাবা। তুষের আগুন যখন জ্বলে নে, তুষের মধ্যে থেকে দীপ 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 করে জ্বলে রে খোকা। সেই তুষের আগুনের মতো আমার এই ভিতরটা জ্বলছে রে খোকা। বাবা আমি আর এখানে থাকবো না রে বাবা, তবে যাওয়ার সময় বৌমা একটা কথা আমি তোমায় বলে যাই। আচ্ছা বৌমা বলো তো, আজকের আমি যদি তোমার নিজের বাবা হতাম তুমি এইভাবে আমার আন্ডার প্যান্ট পরিয়ে রাখতে পারতে? আজকের আমি যদি তোমার নিজের বাবা হতাম এই বেশে আমার রাখতে পারতে? পারতে না বৌমা, পারতে না গো। স্বামীর বাবা বলে আজকের তুমি আমার এই বেশে রেখে দিয়ে। আচ্ছা বৌমা বলো তো, নেতাজি সুভাষকে জন্ম নিতে পারতো না? বিনয় বাদল, দিনের মাস্টার সূর্য সেন, এরা কি জন্ম নিতে পারতো না? কিন্তু এরা জন্ম নিচ্ছে না, তার কারণ জানো? এরা ভালো মা পাচ্ছে না, এরা ভালো গর্ব পাচ্ছে না, তাই এরা জন্ম নিচ্ছে না। তোমাদের গর্ভে কারা জন্ম নেবে? তোমাদের গর্ভে জন্ম নেবে কুকুর, ছাগল, বিড়াল পাচ্ছে, এরাই তোমাদের গর্ভে জন্ম নেবে। খোকা রে, আমি আর এখানে থাকবো না রে বাবা, কারণ আমার আর এখানে থাকা চলে না। তুই সুখে থাক রে বাবা, তুই শান্তিতে থাক রে বাবা। বাবা ছেলে আমার মস্ত মাঞ্চ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায়ে পারো। ছেলে আমার মস্ত মাঞ্চ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায়ে পারো পার। নানা রকম জিনিস আর আসমাস দামি দামি, নানা রকম জিনিস আর আসমাস দামি দামি, সব থেকে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম। বাবা আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।